ঈদ শেষ হলেও সিনেমা হলগুলোতে এখনো ঈদের আমেজ রয়েই গেছে। রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। দর্শকরা ঘুরে ঘুরে সব কয়েকটি সিনেমাই উপভোগ করছেন। সিনেমাগুলোর মধ্যে দর্শক চাহিদায় রয়েছে মোশাররফ করিমের চক্কর 302 সিনেমাটি। বিস্তারিত থাকছে এবারে। আমি এখানে অভিনেতা হাসান চৌধুরী হিসেবে আসিনি, আমি এসেছি একজন বাবা হিসেবে। ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত মোশাররফ করিম অভিনীত চক্কর 302 সিনেমাটি এখনো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে। সিনেমাটির রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প এবং মোশাররফ করিমের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। কামটা কি ঠিক হইল মইনুল সাহেব? আপনার বউ বাচ্চা আছে। চক্কর 302 একটি রহস্য রোমাঞ্চধর্মী চলচ্চিত্র, যেখানে একটি হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে ডিবি পুলিশ অফিসার মইনুল জড়িয়ে পড়েন জটিল এক চক্রে। গল্পটি অরৈখিক ধারায় উপস্থাপিত, যা দর্শকদের টান টান উত্তেজনায় রাখে। সিনেমাটি উচ্চবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সম্পর্কের জটিলতা, সামাজিক বাস্তবতা এবং মানবিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে। মোশাররফ করিমের পাশাপাশি সুমন আনোয়ার, শাশ্বত দত্ত, মৌসুমী নাগ, তারিন, ইন্তেখাব দিনার, রওনক হাসান এবং ঋতিকা নন্দিনী শিমুর অভিনয় প্রশংসিত হয়েছে। প্রত্যেকের অভিনয়ের জায়গাটাই যখন ঠিকঠাক হয়, তখনই আসলে একটা ছবি বলি, নাটক বলি, একটা গল্প বলি, গল্পটার দ্বারায় কিন্তু তখনই যখন সকলেই ঠিকঠাকভাবে অভিনয়টা করে। এবং আমি যদি আমার জায়গাটুকু বাদ দিয়ে বাকি সবার কথা বলি, এই সিনেমায় সকলেই মানে চরিত্রের প্রতি বিচারটা একদম ঠিকঠাকভাবে করেছে। পরিচালক শরাফ আহমেদ জীবনের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা নির্মাণের দিক থেকে সফল বলে মনে করেছেন সমালোচকরা। প্রত্যেকটা আমার কাছে জাস্টিফাইড মনে হয়েছে। ওনারা প্রত্যেকটা ঘটনার বা সিনের পরিপ্রেক্ষিতে যে এক্সপ্লেনেশনসগুলো দিয়েছেন সেটা খুবই সুন্দর ছিল। ওনারা অনেক এফোর্ট দিয়ে কাজটা করেছে, এটা বোঝা যাচ্ছে। আর সুন্দর একটা মেসেজ ছিল। সিনেমাটি মুক্তির পর থেকে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে। এখন দেখার বিষয় বক্স অফিসে সিনেমাটি কি পরিমাণ সাফল্য লাভ করতে পারে।